দেশে দেশের বাইরে যে যেখানে আছেন বাংলাদেশের মানুষ তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ঠিকঠাক আছেন। তো যাই হোক, দেখলাম বেশ একটা আলোড়ন সৃষ্টিকারী ইন্টারভিউ শেখ হাসিনা দিয়েছেন, যদিও সেটা একেবারে লিখিত বক্তব্য, এবং আমার কাছে টু সাম এক্সটেন্ট খুবই বোরিং লেগেছে। খুবই গদবাঁধা কথা মনে হচ্ছিল যে কোয়েশ্চেনগুলো চ্যাটজিপিটিকে দিয়ে দেওয়া হয়েছে এবং চ্যাটজিপিটি সেই আনসারগুলো দিয়েছে। এরকম ধরনের কিছু ওভারঅল আনসার আমরা তার কাছ থেকে পেয়েছি। কোনো যুগান্তকারী সিদ্ধান্ত, নির্দেশনা বা তার কি হবে এরপরে পদক্ষেপ, এরকম কোনো কিছুই না। সো এটা নিয়ে আসলে আমার অন্তত মনে হয়নি যে এটা বিশাল কোনো ঘটনা ঘটে গেছে বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতিতে এটা কোনো ইম্প্যাক্ট ফেলার মতো কোনো ঘটনা ঘটেছে। আমি জানি বক্তব্যগুলো লিখিত এবং হয়তো এরকমটাই হওয়ার কথা ছিল। সো এই কথা যদি বাদ দিই, তাহলে সবচেয়ে বড় ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে একটা গণভোটের আয়োজন হচ্ছে। জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে হয়তো আমরা দেখতে পাবো সামনে, এবং সংসদ ছাড়া গণভোট কিভাবে সম্ভব সেটা আসলে আমার ক্ষুদ্র পড়াশোনার গণ্ডির মধ্যে দিয়ে আমি আসলে বুঝতে পারছি না। আপনারা যারা জানেন তারা আমাকে একটু এনলাইটেন করেন যে প্রসেসটা আসলে কিভাবে সম্ভব, এটা আদৌ বাংলাদেশই এটার পায়োনিয়ার কিনা এই বিষয়ে, এটা কারা, এটার অথরিটি কার হাতে, এই যে সংবিধানে জুলাই সনদ যে ইনক্লুডেড হবে এটা কিভাবে হবে। আর জুলাই সনদ পড়তে গিয়ে আমি বেশ হোঁচট খেয়েছি। অনেক কঠিন অনেক ভালো ভালো কথা আছে, অনেক কঠিন কথা আছে। তা এত দীর্ঘ একটা ডকুমেন্ট পড়ে বাংলাদেশের আপামর জনসাধারণ ভোট দেবেন, হ্যাঁ বা না বলবেন, তাদেরকে এই বিষয়ে এডুকেট কারা করছে এটা আমার একটু জানার খুব আগ্রহ, যে তারা কিভাবে জানছেন যে জুলাই সনদ জিনিসটা আসলে কি, এখানে আসলে কি আছে, এটা হলে কি হবে, এটা খায় না মাথায় দেয় না, এটা করলে কি বাজারে জিনিসপত্রের দাম কমবে, নাকি তাদের জীবনযাত্রা একটু সহজ হবে, তাদের অধিকার, তাদের নাগরিক অধিকারের ক্ষেত্রে এটা আসলে কি ভূমিকা রাখবে, এই জিনিসগুলো তাদের কাছে কমিউনিকেট কে করছে, তাদেরকে এডুকেট কে করছে, কিভাবে তারা এই বিষয়গুলো বুঝে ধারণ করে তারপরে ভোটটা দিচ্ছে, এটা কে নিশ্চিত করবে আমি জানি না। নিশ্চয়ই ব্যবস্থা হবে। এত বড় বড় মানুষজন আছে সরকারে এবং সরকারের সমর্থন পুষ্ট দলগুলোতে, তারা নিশ্চয়ই এই কাজটা খুব সুন্দরভাবে করে ফেলবে অতি দ্রুততম সময়ের মধ্যে। তবে আমি সবচেয়ে বড় নাটকটা দেখার জন্য ওয়েট করছি ফেব্রুয়ারিতে, যদিও মনে হয় না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমার কাছে অন্তত মনে হচ্ছে না চারিদিক দেখে শুনে। কারণ এনসিপির নানা রকম আবদার, বিভিন্ন রকমের তাদের দাবি দেওয়া, ঠিক না আবদারই বলতে চাবো, একবার প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক নিয়ে, একবার শেখ হাসিনার বিচার নিয়ে, একবার আওয়ামী লীগের দোসরদের বিচার নিয়ে, বিভিন্ন রকমের আবদার পূরণ করতে করতে আসলে কবে পূরণ হবে সবগুলো আবদার আর কবে হচ্ছে গিয়ে নির্বাচন হবে সে বিষয়ে আমার একটু সন্দেহ আছে। পাশাপাশি জামায়াত আর বিএনপির যে ভূমিকা সেটা দেখেও একটু হাসি পাচ্ছে। তাদের বড় বড় নেতারা যারা উপরে আছে তারা খুব মিলেমিশে চলছেন, কিন্তু যারা দেশে বিদেশে বিভিন্ন অ্যাক্টিভিস্টরা আছেন, বিএনপির মুখপাত্ররা আছেন, তারা বেশ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে 2 দিন পর পর নিজেদের মধ্যে একটা বিরোধিতা করে যাচ্ছেন একজন আরেকজনের। সেটা আমার কাছে একেবারেই মনে হচ্ছে একটা নাটক। তারা আসলে দুজনের একেবারেই বন্ধু। তারা শুধু হয়তো কিছু কিছু জায়গায় কিছু দ্বিমত আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সেগুলো ক্লিয়ার করছেন, কিন্তু বড় কোনো জায়গায় বিএনপি জামাতের মধ্যে কোনো বিরোধিতা নেই। আওয়ামী লীগ যেমন জাতীয় পার্টিকে একটা পুতুল বিরোধী দল সাজিয়ে রেখেছিল অনেক বছর ধরে, জামাত আর বিএনপিও সেই জায়গায় যাচ্ছে যে কে আসলে সরকার গঠন করবে, কে হচ্ছে গিয়ে বিরোধী দল হবে, সেটা নিয়ে হয়তো দুজনের মধ্যে। আসলে রাজনীতিতে দুটা পক্ষ না থাকলে তো আসলে রাজনীতির মাঠ গরম হয় না, রাজনীতি হয় না, আসলে মজা হয় না, খেলাটা জমে না। সো খেলা জমানোর জন্য তারা বিভিন্ন রকমের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটু গন্ডগোল পাকিয়ে রাখছেন, বাট আসলে তাদের মধ্যে কোনো সমস্যা নেই, আমার কাছে এটা মনে হয়। হ্যাঁ, সো যাই হোক, আর যদি সমস্যা সত্যি থেকে থাকে, যদি আসলে যে বিরোধটা তারা দেখাচ্ছেন ওপরে ওপরে সেটা যদি সত্যি হয়, তাহলে অবশ্য বিএনপির জন্য একটু চিন্তার বিষয়। কারণ বর্তমানে জামাত যে শক্তি দেখাচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, এই ব্যাপারগুলো যদি সত্যি হয়, এগুলো যদি নাটকের অংশ না হয়, তাহলে বিএনপির জন্য
একটু চাপ আছে, তবে সেটা বিএনপির ব্যাপার। বিএনপির প্রিন্স শুনলাম বাংলাদেশে আসছেন খুব দ্রুত, এবং উনি তো দূরে থেকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, ছোট ছোট শিশুদের সাথেও দেখলাম কথা বলছেন, টেলিফোন কনফারেন্স করছেন যে বাংলাদেশ কেমন হবে, কি হবে না হবে, খুব সুন্দর ভাষায় তাদেরকে বোঝাচ্ছেন। তো উনি অনেক চেঞ্জড, অনেক রিফাইন্ড আমি বলবো। এবং সত্যি যদি এই পরিবর্তনগুলো বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাই যে আসলেই খুব পরিণত রাজনীতিবিদরা আসছেন, এবং বিরোধ শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ আছে, কিন্তু আসলে একজন আরেকজনের প্রতি প্রতিহিংসামূলক রাজনীতি করছেন না, এরকম একটা পরিবেশ যদি পাওয়া যায়, তাহলে আসলেই বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো যে একটা সুবাতাস হয়তো আসছে। সো আশা করছি, পজিটিভলি দেখছি বিষয়গুলোকে, যদিও মনে সন্দেহ তো আছেই। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় তো পাবেই। সো আপনারা সবাই ভালো থাকেন, আমার মতো আপনারাও এই রাজনৈতিক মঞ্চে যে নাটকগুলো চলছে সেগুলো এনজয় করেন, আপডেটেড থাকেন, আমাকেও আপডেট করেন মাঝে মধ্যে, আমার ভুল হলে আমাকে একটু ধরিয়ে দিন। আর সবাই ভালো থাকেন।